আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ 23 মানব জয়ের গল্পটি পড়ব এবং অনুশীলনী 1 থেকে 7 পর্যন্ত সমাধান করব। চলো আমরা গল্পটি পড়ি। মানব জয়ের গল্প। অনেক অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাথারা। সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেই জন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্তান করতেন। যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করেন। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6 ডিসেম্বর তার মৃত্যুর দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এই দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়। উপহার দেওয়া হয়। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। শব্দ ঝিকি। এখানে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর আমরা অর্থ জানব। সমুদ্র পার অর্থ সাগর তীর। দানশীলতা অর্থ দান করার গুণ। রীতি অর্থ প্রচলিত নিয়ম। অনুশীলনী 1-এ বলা হয়েছে বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখব। চলো আমরা বাক্যগুলো লিখি। প্রথম শব্দটি হচ্ছে অনেক। অনেক দিয়ে বাক্যটি হচ্ছে অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছি। তারপরে শব্দটি হচ্ছে অল্প। অল্প দিয়ে বাক্যটি হচ্ছে অল্প বয়সেই তার মেধার পরিচয় পাওয়া যায়। তারপরে শব্দটি হচ্ছে বড়। এটি দিয়ে বাক্যটি হচ্ছে বড় হয়ে আমি মানুষের সেবা করব। ধনী। বাক্যটি হচ্ছে লোকটি ধনী ছিলেন। মজার দিয়ে বাক্যটি হচ্ছে মা অনেক মজার খাবার রান্না করেন। আশা করছি তোমরা 1 নংয়ের শব্দ দিয়ে বাক্য তৈরি এগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে
যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। শব্দগুলো হচ্ছে তুরস্ক, জন্ম, সম্পত্তি, সন্ধান। তুরস্কতে এখানে যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত স, কয়টি ভেঙে লেখা হয়েছে দন্ত স যোগ ক, একটি করে শব্দ দেওয়া আছে স্কুল। তারপরেরটি হচ্ছে দন্ত নয় ম, ভেঙে লেখা হয়েছে দন্ত ন যোগ ম। আমরা আরেকটি শব্দ লিখতে পারি, সেটি হচ্ছে তন্ময়। তারপরে হচ্ছে সম্পত্তি, এখানে যুক্ত বর্ণটি হচ্ছে ময় প, ভেঙে লেখা হয়েছে ম যোগ প, একটি শব্দ হচ্ছে কম্পন। তারপরে হচ্ছে দন্ত নয় দ, দন্ত ন যুক্ত, একটি শব্দ হচ্ছে বন্ধ। আশা করছি তোমরা যুক্ত বর্ণ ভেঙে লিখে একটি করে শব্দ লেখা এগুলো বুঝতে পারছো। 3 নম্বরে বলা হয়েছে বুঝে নি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর অর্থ বুঝে নি। তুরস্ক মানে একটি দেশের নাম। নিকোলাস ডে মানে হচ্ছে নিকোলাসের মৃত্যুর দিন। এই দিন শিশুদের উপহার দেওয়া হয়। 4 নম্বরে বলা হয়েছে এক কথায় বলি, যার মা বাবা নেই তাকে এতিম বলে, যার দয়া আছে তাকে দয়ালু বলে, যিনি দান করেন তাকে দানশীল বলে, যার দুঃখ আছে তাকে দুঃখী বলে। তারপর 5 নম্বরে দেওয়া আছে বিপরীত শব্দ পড়িও লিখি। এখানে বিপরীত শব্দ দেওয়া আছে ধনী। ধনী এর বিপরীত শব্দ হচ্ছে গরিব। অল্প এর বিপরীত শব্দটি হচ্ছে বেশি। কষ্ট এর বিপরীত শব্দ সুখ। দয়ালু এর বিপরীত শব্দটি হচ্ছে নির্দয়। ভালোবাসা এর বিপরীত শব্দটি হচ্ছে ঘৃণা। 6 নম্বর বলা হয়েছে বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবো। তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? খ, নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? গ, তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? ঘ, নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান? ও, তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? চ, নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? চল আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্নটি ছিল নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। খ নং প্রশ্নটি হচ্ছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? উত্তরটি হচ্ছে নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সন্ধান করতেন। গ নং প্রশ্নটি হচ্ছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? উত্তরটি হচ্ছে তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। ঘ নং প্রশ্নটি হচ্ছে নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান? উত্তরটি হচ্ছে নিকোলাস গরিব দুঃখী মানুষের সাহায্য করতেন। পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দেন। শিশুদের নানা উপহার দিতেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। গরিব মানুষ দেখলেই তিনি সাহায্য করতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এভাবেই তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। ও নং প্রশ্নটি হচ্ছে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? উত্তরটি হচ্ছে তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। চ নং প্রশ্নটি হচ্ছে নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। আশা করছি তোমরা 6 নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 7 নম্বর বলা হয়েছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই। এখানে পুরুষবাচক শব্দগুলো আর স্ত্রীবাচক শব্দগুলো আমরা জেনে নিব। পুরুষবাচক শব্দগুলো হচ্ছে বাবা, ভাই, বর, স্বামী, ছেলে। আর স্ত্রীবাচক শব্দগুলো হচ্ছে মা, বোন, কনে, স্ত্রী, মেয়ে। আশা করছি তোমরা 7 নং পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।